নমস্কার বন্ধুরা, টিম ভিএলসি অর্থাৎ ভিলেজ লাইফ চ্যালেঞ্জার্সের তরফ থেকে আমরা আজকের একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আজকের আমরা যে ভিডিওটি করব সেটি হচ্ছে স্নেল, অর্থাৎ আমাদের চলতি ভাষায় বা বাঙালি ভাষায় যেটাকে গেরি বলা হয়, সেটা আমরা পুকুর থেকে ধরবো, কী পদ্ধতিতে ধরবো এবং সেটিকে রান্না করব, করে খেয়েও আপনাদেরকে দেখাবো যে কেমন হয়। সো আসুন আমাদের সঙ্গে দেখুন। দেখতে পাচ্ছেন এইগুলো খেজুর পাতা, আমরা কটা খেজুর পাতা কেটেছি, এইগুলোকে নিয়ে পুকুরেতে দিয়ে দেবো। একটা পুকুরে পাতা অনেকগুলো দিয়ে দিয়েছি, এবার চলে এসছে অন্য একটা পুকুরে ফের পাতা দিতে। দেখি কতগুলো ঘেরি পাই কালকে। পাতাগুলোকে অবশ্যই একটু জলের তলায় ঢুকিয়ে না দেবেন, নয়তো ঘেরি ধরবে না। কমপ্লিট। আজকে সন্ধ্যা এখন 6:10 বাজে। আমরা কালকের ভোরবেলা আসবো, সকাল 5:30 কি 5:30 এরকম সময় আসবো। এসে পাতাগুলো তুলে দেখবো যে কতগুলো গেঁড়ি হয়েছে। তারপরে সেই গেঁড়িটা ছাড়াবো, ছাড়িয়ে রান্না করব এবং আপনাদেরকে বলবো যে কেমন। সো আজকের জন্য এইটুকু বন্ধুরা। আপনাদেরকে কালকের বলেছিলাম যে ভোরবেলা আমরা আসবো, 5টা 5:30 টাইমে আসবো। এসে গেঁড়িগুলো তুলবো, আপনাদেরকে দেখাবো। এই পাতাগুলো কালকে পেয়ে গেছিলাম, সেগুলো এখন তুলবো আর আপনাদেরকে দেখাবো যে কতগুলো গেঁড়ি আমরা পেয়েছি। সঙ্গে দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এই পাতার গায়ে গায়ে এইগুলো, এই হচ্ছে আমাদের স্নেল, যেটাকে আমরা বাংলা ভাষায় গেঁড়ি বলি। এই পাতায় লেগে আছে পরিমাণ আসত গাছ। ঠিক আছে, এখন অনেক পাতা আছে। ये हुई ना कुछ। এই দেখুন কত আছে। ঘরে বন্ধুরা, একটা পুকুর থেকে আমরা পাতা সব কটা তুলে নিয়েছি, আর একটা পুকুরে আমাদের গেঁড়ি হয়েছে। এই দেখতে পাচ্ছেন গেঁড়ি। এই পুকুর থেকে তো অতটা পেলাম না, তো যা আছে হয়ে যাবে। সাইজগুলো একটু ছোট ছোট, ছাড়াতে আমাদের খুবই অসুবিধা হতে পারে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আর এই গেঁড়িগুলোকে ছাড়াবো এবং এটাকে রান্না করব কি করে সেটা আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকবো আমাদের। বন্ধুরা দেখতে পাচ্ছ, গেঁড়ি আমরা প্রথমে আগে জলে সেদ্ধ করে নিয়েছি, গরম জলে। তারপরে তার থেকে আস্তে আস্তে এই উপরের মাংসগুলো বার করে নিচ্ছি। এবার এই মাংসগুলোই আমরা রান্না করব। তো বন্ধুরা, আমাদের গেঁড়ি ছাড়ানো এই কমপ্লিট। দেখুন এই মাংসগুলো বেরিয়েছে। এবার গেঁড়ির সঙ্গে আমরা নিয়েছি
রসুনের কোয়া, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, টমেটো। এই পর্যন্ত আমাদের এতটুকুনি কমপ্লিট। এবার আমাদের এর সঙ্গে আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে ডুমুর, যেটা আমরা এবারে পাড়তে যাব। ডুমুর দিলে এই বিড়ির ঝালটা আরো সুন্দর হয়। তো ডুমুর পাড়তে যাবো, চলুন আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমরা বিড়ির পাড়তে যাচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত ডুমুর হয়ে আছে। দেখুন এই এই ওই আমরা নিচে থেকেই কেটে নেবো অল্প করে। তাহলেই ছেড়ে যাবে। বেশি লাগবে না, এই কটাতে হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, ডুমুর আমরা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ধুয়েও নিয়েছি। এবারে ডুমুরগুলোকে হাফ হাফ করে কেটে নেবো। ডুমুরগুলো হাফ হাফ করে কেটে নিলে সেদ্ধটা ভালো হবে, তার জন্য হাফ করে কেটে নিলে। তো বন্ধুরা, আমাদের এই কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ডুমুর, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, পেঁয়াজ, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, রসুন, লবণ, আর এই হচ্ছে মাঝখানে আমাদের গেরিমেন স্নেল। এবারে আমাদের এই কড়া গরম হচ্ছে, গরম হয়ে গেছে, তাতে এবার তেল দেওয়া হবে। তেল পড়ে গেল, তেল গরম হওয়ার অপেক্ষা। তেল আমাদের গরম হয়ে গেছে, এবার তেলে যাচ্ছে কাঁচা পেঁয়াজ, তারপরে রসুন। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা হালকা আমাদের ভাজা হয়ে এসছে। এবারে আমরা দেব টমেটো, তারপরে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে একটু নেড়ে নেবো। এবার দেয়া হচ্ছে আদা, তারপরে আসবে রসুন, দিয়ে একটু ভালো করে এটাকে নেড়ে নিতে হবে। এবারে কড়াই দেওয়া হচ্ছে ডুমুর। ডুমুরটা যেহেতু আমরা কাঁচাই রেখেছি, তো একটু ভালো করে এর সঙ্গে ভেজে নিলে সেদ্ধটা হবে, সুবিধা হবে। আপনারা চাইলে আগে ডুমুরটাকে সেদ্ধও করে নিতে পারেন, বা একসঙ্গে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে ভেজেও নিতে পারেন। ডুমুরটা আমাদের হালকা ভাজা হয়ে এসছে। এবার এতে আমরা দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। তারপরে দেব হলুদ গুঁড়ো, এবারেতে দিয়ে দেবো লবণ। এবার আমরা আমাদের গেঁড়িগুলোকে দিয়ে দেবো, স্মেল। দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। আমাদের স্নেলটা হালকা কষা হয়ে এসছে। এবার আমরা এতে দিয়ে দিলাম ধনের গুঁড়ো অল্প করে,
নেড়ি আমাদের কষা হয়ে এসছে, এবারে এতে অল্প পরিমাণে একটু জল দেওয়া হবে। হয়ে গেছে, খুলে একটু দেখবো কতগুলো গিয়েছে। সুন্দর গন্ধ বেরিয়েছে। সো 10 মিনিট আমাদের পুরো কমপ্লিট। এবার দেখা যাক কত দূর হলো। এই দেখুন প্রায় হয়েই গেছে আমাদের। স্নেল কষা, স্নেলে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে আর চোখের জন্য খুব উপকারী। তো চোখের যাদের সমস্যা আছে তারা নিঃসন্দেহেই বাঙালি ভাষায় আমাদের গেরি বা স্নেল রান্না করে খেতেই পারেন, আপনাদের চোখের পক্ষে প্রচুর উপকার। পুরোপুরি কমপ্লিট কষা। এবারে আমরা এটাকে লাগিয়ে নেবো, নিয়ে টেস্ট করবো এবং আপনাদেরকে বলবো কেমন হয়েছে। স্নেল অর্থাৎ গেঁড়ির কষা। এবার আমরা আপনাদেরকে টেস্ট করে বলবো কেমন হয়েছে। সো কমপ্লিট আমাদের গেঁড়ি পুরো। এবার আমরা টেস্ট করব, আপনাদেরকে বলবো কেমন হয়েছে। কোথায় দেখা যাচ্ছে না একটু, এই দেখুন গেঁড়ির পিস। না খেলে আপনারা বিশ্বাস করবেন না, এত সুন্দর হয়েছে। এই দেখুন আমাদের ডুমুর। ডুমুরগুলো ভাজা ভাজা এবং গ্রেভিটা সুন্দর ঢুকেছে ভেতরে, অসাধারণ খেতে হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ওরা একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। আমাদের তো অসাধারণ হয়েছে। সো এই আমাদের কমপ্লিট গেঁড়ি। এরমভাবে আমাদের সঙ্গে থাকুন এবং সাপোর্ট করুন যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি, পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। আজ পর্যন্ত আমাদের এই কমপ্লিট গেঁড়ির ঝাল। এবারে ফিরে আসছি আমরা নতুন ভিডিও নিয়ে, পরবর্তী নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসছি। সঙ্গে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন। আমাদের এই ভিলেজ লাইফ চ্যালেঞ্জার্স চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন। ফিরে আসছি ফের। টাটা, গুড বাই।